বাধা হয়ে দাঁড়ালেন যে না পুরোহিত, আমি কিছুতেই রাধা গোবিন্দকে আজকে জাগাতে দেব না। বলছে কেন? প্রতিদিন তো জাগাই। বলছে না, এই তো রাধা গোবিন্দ যুগল নৃত্য করে এলো, যুগল নৃত্য করে এলো, এই মাত্র ঘুমায়েছে। এখন যদি রাধা গোবিন্দকে জাগাও তারা তো খুব কষ্ট পাবে। কাঁচা ঘুম, এই তো মাত্র ঘুমায়েছে, এখন রাধা গোবিন্দকে জাগানো যাবে না। পুরোহিত বলছে নাছির, আসলে তোর মাথা খারাপ হয়েছে। ঘুমের ঘরে কি দেখেছিস না দেখেছিস, কি বলছিস না বলছিস, মাথা ঠিক কর। বলছেন আমি সত্যি বলছি, আমি রাধা গোবিন্দ যখন মন্দির থেকে চলে যাচ্ছে আমি যেতেই দেব না, কিছুতেই যেতে দেব না। তখন বলছে বেশ, তোর যখন বিশ্বাস হচ্ছে না তাহলে চল আমাদের সঙ্গে চল, তুই যুগল নৃত্য দর্শন করে আবার তোকে নিয়ে মন্দিরে ফিরে আসবো। পুরোহিতের বিশ্বাস হলো না। এ কি বিশ্বাসযোগ্য কথা? সারা জীবন আমি রাধা গোবিন্দের যুগল চরণ ভজনা করলাম, আমি পুরোহিত, কোনদিন রাধা গোবিন্দের বদন দর্শন হলো না, কোনদিন গোবিন্দ চরণ দর্শন হলো না। এ কি বলছিস তুই? তুই আসলে মিথ্যা কথা বলছিস। বলছে না পুরোহিত, আমি সত্যি বলছি। এই দেখুন, বিশ্বাস না হয়, রাধা গোবিন্দ যখন যুগল নৃত্য করেছিল, রাধার চরণের বাম চরণে নূপুর পড়ে গিয়েছিল। ওই নূপুরটি আমি রাধা চরণে পরাতে পারিনি। বিশ্বাস না হয় মন্দির খুলে দেখেন। তো মন্দির খুলে দেখলেন রাধা গোবিন্দের যে বিগ্রহ সবই ঠিক আছে, কিন্তু রাধা চরণের একটি নূপুর আছে, একটি চরণে নূপুর নেই।